আপনি পৃথিবীতে না থাকলে আজকে এমন একজন বন্ধুর কথা আপনাদের সাথে শেয়ার করব, যে বন্ধু আপনার বাচ্চার হাত কোনোদিনও ছাড়বে না। হ্যাঁ, আজকে আমি আমার ভিডিওর ভেতর থেকে সেই বন্ধুর হদিশি আপনাদেরকে দেব, যেটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, যেটা আপনার বাচ্চার সাথে আপনার অবর্তমানেও তার জীবনকে কখনোই একলা ফিল করতে দেবে না। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাচ্চার জীবনে বইয়ের মূল্য কিন্তু অপরিসীম। হ্যাঁ, বই হচ্ছে সেই বন্ধু যে আমৃত্যু কাল অবধি আপনি চলে যাওয়ার পরও আপনার বাচ্চার হাত সে কোনোদিনও ছাড়বে না, আপনার বাচ্চার সঙ্গ সে কোনোদিনও ছাড়বে না। আসার পর প্রায় আমরা কিন্তু বইয়ের যে ইউটিলাইজেশন, বই পড়া একদমই ভুলে গেছি। পড়লে বাচ্চার কি কি উন্নতি হয়, কি কি সুবিধা হয়, তার কোন কোন ক্ষেত্রে বিকাশ ঘটে, সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মেথড দিয়ে। আর কোন বয়সে কি ধরনের বই বাচ্চাকে পড়তে দেবেন বা উৎসাহিত করবেন পড়ার জন্য, আজকে আমার ভিডিওর ভেতর থেকে সেটাই আপনাদের সাথে আলোচনা করব। বাচ্চার ভেতরে কিন্তু মনোযোগ বাড়াতে সাহায্য করে। বই পড়লে বাচ্চার ভেতরে নতুন নতুন চিন্তা ভাবনা উদয় হতে হেল্প করে। পড়লে বাচ্চার সাথে আদার্স যে মানুষজন রয়েছে তার সারাউন্ডিংসে, তাদের সাথে বন্ধন আরো কিন্তু দৃঢ় হয়। পড়াশোনা বা যে কোনো কাজের ক্ষেত্রে একটানা যে কনসেন্ট্রেশনের দরকার হয়, আপনি যদি আপনার বাচ্চাকে বই পড়া অভ্যাস করান, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু অনেকক্ষণই বাচ্চার ভেতরে সেই ক্ষমতা বা সেই শক্তিটা অনেক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। ছোটবেলা থেকে যদি বাচ্চা বই পড়ার অভ্যেস তৈরি হয়, তাহলে দেখবেন যখন সে পড়াশোনা স্টার্ট করবে, তখন তার পড়াশোনার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ মনোভাব গড়ে উঠবে। কাজে খুব বেশি তার পেছনে লেগে থাকতে হবে না পড়াশোনা করতে বসানোর জন্য, বা পড়তে বসো এই কথাটা বলার থেকে সে কিন্তু অনায়াসেই তার মনোযোগ সেখানে কিন্তু চলে যাবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ঝামেলা সে দেবে না। ছোটবেলা থেকে বই পড়া অভ্যেস করলে বাচ্চার ভেতরে একটা সুন্দর রুটিন তৈরি হয়, সুন্দর অভ্যেস তৈরি হয়। যে বাচ্চা ছোটবেলা থেকে বই হাতে নিয়ে বা বই পড়ে বড় হচ্ছে, সেই বাচ্চার আবেগ অনুভূতি তার ভেতরে এবং সেটা প্রকাশ করার যে ওয়ে, সেটাও কিন্তু সুন্দরভাবে গড়ে ওঠে তার ভেতরে। বলবো কোন বয়সে কি ধরনের বই পড়া উচিত। থেকে 1 বছর যে বাচ্চারা রয়েছে তাদেরকে ফুল ফল, বিভিন্ন রকমের পশু পাখি, ছবি রয়েছে এরকম বই বাচ্চাদেরকে দেওয়া উচিত, যেটাতে তারা অ্যাট্রাকশন ফিল করবে। ছবিগুলো দেখে তারা জানার চেষ্টা করবে বা জিজ্ঞাসা করবে এগুলো কি। তো ওই ছবিগুলো যাতে কালারফুল হয়, কালারফুল বুক দেওয়াটাই বাচ্চাদের 0 থেকে 1 বছরের বাচ্চাদের কিন্তু ভীষণভাবে দরকার। এই ধরনের বই দিলে পর বাচ্চা ভীষণভাবে অ্যাট্রাক্ট হয় সেই পড়াশোনার প্রতি বা সেই জিনিসটা জানার প্রতি, এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু ভীষণ ভালোভাবে হয়। থেকে 2 বছরের বাচ্চার ভোকাবুলারির রেট বা ভোকাবুলারিটা বাড়ানোর জন্য তাদেরকে বিভিন্ন ওয়ার্ডের বই দিন, এবং তাতে যেন কালারফুল ছবি থাকে সেটা একটু মাথায় রাখবেন। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের এমন ছড়ার বই দিন বা এমন বই দিন যেগুলোতে পর পর ছবিগুলো সাজানো আছে, এবং যে ছবিগুলো গল্পের বইগুলো গল্পের সাথে সামঞ্জস্য রেখে ছবিগুলো তাকে দেখানো যায় এবং সে অ্যাট্রাক্ট ফিল করে। তাদেরকে এমন বই দেওয়া উচিত যে বইতে প্রচুর ছবি আছে, ছবি দেখে তারা যাতে ইমাজিন করতে পারে কোনো গল্পের প্লট। তো এই গল্প ইমাজিনেশনের ভেতর থেকেই কিন্তু তাদের কনসেপশন প্লাস ভোকাবুলারির যে পার্টটা, সেটা কিন্তু ডেভেলপ করবে, এবং যাদের প্রপার ভোকাবুলারি ডেভেলপ করে গেছে তাদের ইমাজিনেশন পাওয়ারও কিন্তু এটার থেকে ডেভেলপ অনায়াসে ভালোর দিকে কিন্তু টার্ন নেবে। 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের বিজ্ঞানসম্মত বই বা যেখানে কল্পনা শক্তিকে সে কাজে লাগাতে পারে এরকম কিছু বই কিন্তু তাদেরকে পড়তে দেওয়া বা পড়াতে দেওয়া
উচিত। আমি আমার ভিডিওর ভেতর থেকে এটাই বলার, বাচ্চাকে মোবাইল নয় বই দিন, বইকে তার বন্ধু তৈরি করুন, মোবাইলকে নয়। যে বাচ্চা বই পড়ছে আর যে বাচ্চা মোবাইল দেখে বড় হচ্ছে, দুজনের মধ্যে আবেগের এক্সপ্রেশন, রাগ, জেদ, কল্পনা শক্তি দুটোই কিন্তু, সব কিছুই কিন্তু ডিফারেন্ট হবে। যে বাচ্চা বই পড়ে বড় হচ্ছে সেই বাচ্চার ভেতরে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তাই বলবো, বাচ্চাকে বইয়ের সাথে পরিচয় করান, বইকে তার বন্ধু তৈরি করুন, যে বন্ধু আপনার অবর্তমানেও তার হাত ছাড়বে না, তাকে কখনো নিঃসঙ্গতা অনুভবই করতে দেবে না। আর বই বাচ্চার মানসিক, সামাজিক সমস্ত দিক থেকে কিন্তু বিকাশে হেল্প করে। বইকে বাচ্চার বন্ধু তৈরি করুন আজ থেকে, মোবাইলকে নয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।